এক নগরে ধর্মবুদ্ধি আর পাপবুদ্ধি নামের দুই বন্ধু থাকত। একবার পাপবুদ্ধি ভাবল ও বোকাও বটে আর গরিবও বটে। কোনোদিন ধর্মবুদ্ধিকে নিয়ে বিদেশে গেলে কেমন হয়, ওর সাহায্যে ধন সম্পত্তি উপার্জন করে কোনো এক সময় চালাকির দ্বারা সমস্ত ধন সম্পত্তি নিজের করে নেওয়া যায়। এই কথা ভেবে ও পরের দিন ধর্মবুদ্ধির কাছে গিয়ে বলল, বন্ধু, না তো তুমি কখনো বিদেশে গেছো আর নাই ওখানকার কোনো কিছু দেখেছো। কথায় আছে যে এই পৃথিবীতে যে বিদেশ ভ্রমণ করেনি আর বাইরের দেশের সম্বন্ধে কোনো কিছু খবর রাখে না, ওর তো এই পৃথিবীতে জন্মানোটাই ব্যর্থ। পাপবুদ্ধির চিন্তাভাবনা ধর্মবুদ্ধির খুবই ভালো লাগলো আর দুজনে মিলে একদিন বিদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। দুজনে বিদেশে গিয়ে প্রচুর ধনসম্পত্তি উপার্জন করল। তারপর ওরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। যখন ওরা নিজেদের বাড়ির কাছাকাছি পৌঁছল, তখন পাপবুদ্ধি ধর্মবুদ্ধিকে বলল, বন্ধু, আমার কি মনে হয় জানো তো, এত সব ধন নিয়ে ঘরে যাওয়া ঠিক হবে না। কিন্তু আমাদের এত সব ধন দেখে সবাই কিন্তু আমাদের থেকে চাইতে শুরু করে দেবে। বরঞ্চ এতেই ভালো হবে আমরা এর থেকে অর্ধেক ধন জঙ্গলে কোথাও লুকিয়ে রেখে দিই আর অল্প কিছু নিয়ে ঘরে যাওয়া যাক। আর যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা এখানে এসে দরকার মতো নিয়ে যাব। তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। ওরা একটা জায়গায় ওদের সমস্ত ধনসম্পত্তি পুঁতে রাখল আর দুজনে যে যার বাড়ি ফিরে গেল। দুজনেই বাড়ি ফিরে খুবই সুন্দরভাবে জীবন কাটাতে লাগলো। কিন্তু পাপবুদ্ধির মনে পাপ ছিল। একদিন সুযোগ বুঝে ও একাই জঙ্গলে গিয়ে সমস্ত ধনসম্পত্তি ওই গর্ত থেকে বার করে নিল। আর তার কিছুদিন পর পাপবুদ্ধি ধর্মবুদ্ধিকে গিয়ে বলল, বন্ধু, আমার ধন তো শেষ হয়ে গেছে। তুমি যদি বলো তাহলে ওখানে গিয়ে আরো কিছু ধন নিয়ে আসা যাক না, কি বলো? ধর্মবুদ্ধি যাওয়ার জন্য রাজি হয়ে গেল। ওখানে গিয়ে যখন ওই জায়গাটা খোঁড়া হলো, তখন যেখানে ধন সম্পত্তি রাখা ছিল ওখানে কিছুই ওরা পেল না। তখন পাপবুদ্ধি ওখানেই মাথা কুটতে লাগলো। আর তারপর পাপবুদ্ধি ধর্মবুদ্ধির ওপর আরোপ লাগালো যে ধর্মবুদ্ধি ওই ধন সম্পত্তি চুরি করেছে, কারণ ওই ধন সম্পত্তি কোথায় রাখা আছে এই ব্যাপারে ধর্মবুদ্ধি আর পাপবুদ্ধি ছাড়া কেউ জানত না। ও বলল, তুমি যে ধন নিয়ে গেছো তার অর্ধেক ভাগ আমাকে দিয়ে দাও। ধর্মবুদ্ধি এই কথা শুনে রেগে গেল। ও বলল, আমার নাম হলো ধর্মবুদ্ধি, আমার সামনে এরকম কথা কোনো দিন বলবে না। আমি এই রকম ভাবে চুরি করাটাকে পাপ মনে করি। কিন্তু বিবাদ বেড়েই চলল। দুজনে ন্যায় পাওয়ার জন্য এক মহাত্মার কাছে গেল। ওখানে দুজনেই একে অপরের প্রতি আরোপ প্রতি আরোপ আর একে অপরকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করতে লাগল। মহাত্মা যখন সত্য জানার জন্যে দিব্য পরীক্ষার নির্ণয় নিল, তখন পাপবুদ্ধি বলল, এটা একদমই সঠিক সিদ্ধান্ত নয়। সর্বপ্রথম লিখিত প্রমাণপত্রের ওপর নজর দেওয়া উচিত, আর তার ওপর ভর করেই সিদ্ধান্ত নেওয়া হয়। আর যখন কাউকে সাক্ষী পাওয়া যায় না, তবেই তখন দৈব পরীক্ষা করা হয়। আমার দিক থেকে এই বৃক্ষ দেবতা আমার সাক্ষী রয়েছেন, ইনিই সঠিক ন্যায় দেবেন। ঠিক আছে, এমনটাই করা হোক। এইভাবেই পরের দিন সকাল সকাল ওই বৃক্ষের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। মহাত্মার কাছ থেকে ফিরে পাপবুদ্ধি নিজের বাড়ি গেল আর বাড়ি গিয়ে নিজের বাবাকে বলল, বাবা, আমি ধর্মবুদ্ধির সব ধন চুরি করে নিয়েছি, আর এর বিচারের দায়িত্ব রয়েছেন বৃক্ষ দেবতা। যদি আপনি আমার সাহায্য করেন তাহলে আমি বেঁচে যেতে পারি, আর না হলে আমার মৃত্যুদণ্ড হতে পারে। যেমন ছেলে তেমনই বাবা। বাবা বলল, হ্যাঁ হ্যাঁ, বলো, ওই ধন সম্পত্তি কিভাবে হাতানো যায়। পাপবুদ্ধি নিজের সিদ্ধান্ত ওর বাবাকে জানালো। সেই কথা মতো ওর বাবা ওই গাছের একটা কোটরে গিয়ে বসে রইল। পরের দিন সকালবেলা পাপবুদ্ধি ওই মহাত্মা আর ধর্মবুদ্ধিকে নিয়ে ওই স্থানে পৌঁছল যেখানে ওই ধন সম্পত্তি পোঁতা ছিল। ওখানে গিয়ে পাপবুদ্ধি বলল, সমস্ত দেবগণ হলেন মানুষের কর্মের সাক্ষী। হে ভগবতী বনদেবী, আমাদের দুজনের মধ্যে যে চোর
আপনি তার নাম বলে দিন। কোটরে লুকিয়ে থাকা পাপ বুদ্ধির বাবা বলে উঠল, আপনারা মন দিয়ে শুনুন, ওই ধন সম্পত্তি ধর্মবুদ্ধি চুরি করেছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তারপর এই অপরাধের জন্য ধর্মবুদ্ধিকে কি দণ্ড দেওয়া যায় সেই ব্যাপারে বিচার বিবেচনা শুরু হলো। আর হঠাৎই সুযোগ বুঝে ধর্মবুদ্ধি এপাশ ওপাশ থেকে ঘাস আর শুকনো ডালপালা জোগাড় করতে লাগলো। কিছু লতা পাতাও নিয়ে নিল আর ওই সব কিছু ওই কোটরের মধ্যে ঢুকিয়ে ও আগুন লাগিয়ে দিল। যখন ওটা জ্বলতে লাগলো তখন কিছুক্ষণ তো পাপ বুদ্ধির বাবা সব কিছু সহ্য করতে লাগলো, কিন্তু যখন আগুনের তেজ সীমা ছাড়ালো তখন ও ওর অর্ধজ্বলন্ত শরীর নিয়ে ওই কোটর থেকে বাইরে বেরিয়ে এলো। ওকে দেখে মহাত্মা বলল, আপনি কে আর আপনার এরকম অবস্থা কি করে হলো? পাপ বুদ্ধির বাবা কিছুতেই সমস্ত কথা আর লুকিয়ে রাখতে পারল না। ও সব ঘটনা সবিস্তারে মহাত্মাকে বলল। মহাত্মা যে দণ্ড ধর্মবুদ্ধিকে দেওয়ার জন্য নিশ্চিত করেছিলেন সেই দণ্ড পাপ বুদ্ধিকে দিয়ে পাপ বুদ্ধিকে ওই গাছের ডালে ঝুলিয়ে দিলেন। শিক্ষা: খারাপ কাজ করলে বুদ্ধি ভ্রষ্ট হয়। আমাদের ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকন টিপুন। আপনি আমাদের ভিডিওতে আপনার কমেন্ট অবশ্যই দিন। ভিডিওগুলো অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন।